ওই গভীর রাতে যখন ঘুমাইয়া যায় তাকাইয়া দেখো ওই মাদ্রাসার ছাত্ররা কিন্তু ঘুমায় না। রাত্র 4টা হয়ে গেলে গভীর রাত মাদ্রাসার ছাত্রগুলো উঠিয়া যায় রে বাবা। এরে আল্লাহর বান্দা, আমার ঘরের সন্তান, আমার ঘরের সন্তানগুলো সকাল 9টা 10টার আগে ঘুম ভাঙেলা। যেই ছাত্র নিজের কাপড়টা পর্যন্ত ধৌত করতে পারে না রে বাবা, এরে আল্লাহর বান্দা যুবক, এরে আল্লাহর গোলাম, এরে যুবক ভাই, আজকে ওই হাফেজে কোরআন গুলো মাদ্রাসায় গভীর রাতে উঠিয়া আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাদ্রাসায় নিয়ে আসো, আয় আল্লাহ কোরআনের দরজা থেকে মাহরুম করিও না রে আল্লাহ, কোরআনের দরজা থেকে মাহরুম করিও না, কোরআনের হাফেজ বানাইয়া দাও, আলেম বানাইয়া দাও রে আল্লাহ। এরে আল্লাহর বান্দা যুবক, আমাদের মাদ্রাসা এই ময়দানের বড় একজন আলেম, ঢাকা শহরে তার এক মাদ্রাসা আছে, গভীর রাতে বয়ান করে। আল্লাহর বান্দা যখন মাদ্রাসায় যায়, মাদ্রাসায় যাওয়ার পর আল্লাহর বান্দা গিয়ে দেখেন সবাই ঘুমাইয়া গিয়েছে। এমন সময় তাকায় দেখি কোন জায়গা থেকে যেন গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। এত রাতে কিসের কান্নার আওয়াজ? হুজুর এবার হাঁটাহাঁটি করতেছেন, তাকাইয়া দেখতেছেন, হুজুর তাকায়া দেখতেছেন মসজিদের মধ্যে 2টা ছেলে কান্না করতেছেন দুহাত তুলে আল্লাহর কাছে। হুজুর সামনে দাঁড়াইলেন না, হুজুর মনে মনে ভাবতেছেন এই সময় যদি আমি দাঁড়ায় যাই ছেলেদের হালত পরিবর্তন হয়ে যাবে। না না ও ছাত্র ভাই, কান্না ছাড়া কিন্তু বড় হওয়া যায় না রে বাবা। ও ছাত্র ভাই, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ কোরআনের হাফেজ বানায়া দাও, আলেম বানায়া দাও, কোরআনের দরজায় নিয়ে আসো, মাহরুম করিও না। আল্লাহর বান্দাই 2টা ছেলে কান্না করতেছে। এমন সময় হুজুর আর সামনে দাঁড়াইলেন না, 2য় তলায় হুজুরের কামরায় চলে গেল। এরে আল্লাহর বান্দা, যখন সকাল হয়ে গেল, ফজরের নামাজ ছাত্ররা মসজিদে পড়ার পরে এবার সবাই সূরা ইয়াসিনের আমল করে। হুজুর দাঁড়াইয়া হুজুর মনে মনে ওই ছাত্ররে তালাশ করতেছে। গতকালকের ওই ছাত্র কোথায়? ওই ছাত্র আল্লাহর বান্দা তালাশ করতে করতে দেখে পেছনে ওই ছাত্রটা তেলাওয়াত করতেছে। হুজুর বলে, বাবা তেলাওয়াত শেষ হইলে তুমি এবং তোমার সাথে ওই ছেলেটা গতকালকে যে তোমরা কান্না করতেছিলে, তুমি এবং তোমার ওই ছেলেটা আসবা। সূরা ইয়াসিনের আমল শেষ করার পর ওই ছেলেটা তার ছোট্ট ভাইটাকে নিয়ে গেল। ডাক দিয়া বলে, হযরত আপনি কি আমাকে চিনেন না? আমি হইলাম বড় ভাই, আর এটা হলো আমার ছোট ভাই। হুজুর আমরা আপন 2টা ভাই, আমার বাবা নাই, আমি বাবা হারাইছি। দুনিয়াতে আমার বাবা নাই, আমার মা অন্যের বাড়িতে কাজ করে করে একটা বস্তির মধ্যে আমার একটা মাত্র বোনকে নিয়ে থাকি। আমাদের পড়ালেখার টাকাগুলো বহু কষ্ট করে চালায়। আমার ভাই
হঠাৎ করে আমার ভাইটা অসুস্থ হয়ে গেছে, কিছুই খাইতে পারে না আমার ভাইটা। মাদ্রাসা ওই সময়ে তো অভাবের সময়, এখন না মাদ্রাসায় দিন দিন ভালো খাবার হয়েছে, ছাত্রটা মাদ্রাসার খাবারও খাইতে পারতেছে না, অসুস্থ হয়ে গেছে। এমন সময় আল্লাহর বান্দা আমার ছোট ভাইটা বলতেছে, একদিন ডাক দিয়া কয়, রে ভাই আমার মনে চায় ওই দোকানের একটা রুটি খাইতে। বড় ভাইটা ডাক দিয়া কয়, বাইরে কি করে তোরে আমি খাওয়াইব, আমার কাছে যে রুটি কেনার মতো কোনো টাকা নাই, আমার কাছে যে একটা টাকাও রুটি কেনার মতো নাই। এরে আল্লাহর গোলাম, হুজুর আমি এবার আমার মায়ের কাছে চলে গেলাম। আমি আমার মায়ের কাছে গিয়ে দেখি আমার মা বড় অসুস্থ হয়ে আছি। আমার বোনটা আমার মায়ের মাথায় পানি ঢালতেছি। মারে গিয়া বললাম, মা গো, তোমার ছোট্ট সন্তান মা আজকে অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, একটু খাবারও খাইতে পারে না। আমার একটা রুটি কেনার জন্য টাকা চাইতেছে, ওই রুটির টাকা কিভাবে দেব? আমারে সামান্য কিছু টাকা দাও মা গো, আমারে কিছু টাকা দাও। মা এবার ডাক দিয়া কয়, বাবা ও বাবা, জানো আজকে কয়েকদিন পর্যন্ত আমি কাজ করতে যেতে পারি না। আজকে কাজ না করার কারণে কোনো টাকা পয়সা নাই। আজকে এমন হয়েছে বাড়ি ভাড়াও দিতে পারি না। বাড়িওয়ালা বলতেছে আমারে নাকি বের করে দিবে। কি করিয়া তোরে টাকা দিব? বড় ভাইটা বলে, হযরত নিরুপায় হইয়া আমি আমার ছোট্ট ভাইটারে নিয়ে আসলাম আর বললাম, ওরে ভাই আজকে যদি আমার বাবাই থাকতো আমাদের কোনো টেনশন হতো না, আমাদের কোনো চিন্তা হতো না। আজকে আমাদের বাবাই নাই, মা কষ্ট করতেছে, আজকে আমাদের দেখার মতো কেউ নাই। আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে বলা ছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহর এই বান্দা দুইটা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দয়া করো, সাহায্য করো আল্লাহ। হুজুর পকেট থেকে 10,000 টাকা বের করে দিয়া বলে, বাবা এই টাকাগুলো নে, টাকাগুলো খরচ কর। ছেলে দুইটা ডাক দিয়া কয়, হযরত কোনো টাকা লাগবে না, আপনি দোয়া করবেন হযরত, আপনি দোয়া করলে আল্লাহ আমারে কবুল করবে। ততই মজা লাগেনি গোলাম। বাংলাদেশে এমন কেউ আসেনি, সারা বিশ্বে শত দেশের মধ্যে গানের প্রতিযোগিতা 1 নম্বর হয়েছে। কথা কন না কেন? এরে আল্লাহর বান্দারা, শত দেশ না মাত্র 5-7-10টা দেশের মধ্যে খেলে ক্রিকেটে 1 নম্বর বিশ্বকাপ জিতেছে। আসেনি? কথা কয় না, বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। কথা বলেন। ফুটবল না, না ফুটবলও জিতে নাই, অথচ আমার বাংলাদেশের সম্মান হাফেজে কোরআনের সাদের মতো, সালে আহমদ তাকরিমের মতো, হাফেজ নাজমুস সাকিবের মতো শত শত দেশের মধ্যে আমার বাংলাদেশের সম্মান এই ইলমুল ওয়াহির ছাত্রের মতো ছাত্ররা করেছে। আতিনা ফি
دار دنیا نا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين نهدنا لافتخارا بالعلوم والغنى قدر قدرة داري برك ما لم ترب أنت حسبي ذو الجلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہدار এরে যুবক ও সাহারা সিটির যুবক আমার একটু বল একটা গান যুবকেরা তোমরা শুনো একবার দুইবার পাঁচবার 10 বার একটা পর্যায়ে ভালো লাগে না তা কোন না কেন কিন্তু আমার আল্লাহর কালাম ও ফতুল্লাহর যুবক আল্লাহর কালাম নামাজে তেলাওয়াত করা হয় ইমাম সাহেব ফজরের নামাজে উঁচু আওয়াজে তেলাওয়াত করে মাগরিবেও তেলাওয়াত করে এশারে তেলাওয়াত করে সূরা ফাতিহা প্রথম 2 রাকাতে আছে না নাই আরো আসতে বলেন সূরা ফাতিহা রাসূলের জামানায় নাজিল হওয়ার পর আজও পর্যন্ত ওইভাবে আছে না একটু পরিবর্তন হয়েছে আরো জোরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহ বলেন কোরআনে কোনো সন্দেহ নাই এই কোরআনে কোনো পরিবর্তন নাই যেমনটা নবীর জামানায় নাজিল হয়েছিল আজও পর্যন্ত তেমন আছে না নাই ফতুল্লাহর মধ্যে কোন যুবক ইমামকে গিয়া বলেছে ও ইমাম সাহেব নাউযুবিল্লাহ সূরা ফাতিহা ওল্ড হয়ে গেছে ভালো লাগে না এই সূরাটা পড়বেন না এমন কোন ঘটনা আসেনি না না এমন ঘটনা নাই বরং আল্লাহর বান্দা যতই তেলাওয়াত করে ততই মজা লাগে এই যে দেখো না বান্দা যেই বান্দারা নামাজ পড়ে না ওই বান্দারাও দেখো রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ কত মজা করে পড়ে এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল সুতু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا قديم استي نينو এরে আল্লাহর গোলাম আসমানে কিতাব 104টা এর মধ্যে 4টা কিতাবের নাম আমরা বেশি ভাবে জানি এর মধ্যে একটা হলো তাওরাত আরেকটা হলো ইনজিল আরেকটা হলো জাবুর আরেকটার নাম কি আর আসতে বলেন আল্লাহর কোরআন আকারে বড় হলো তাওরাত তাওরাত কেমন বড় আমাদের কোরআন শরীফের পারা সংখ্যা কয়টা কথা কয় না 30 পারা আল্লাহর কালাম অথচ তাওরাত কিতাবের মধ্যে 1000 পারা সুবহানাল্লাহ কয় না 1000 পারা তাওরাত কিতাবের মধ্যে কয়টা সূরা আমাদের কোরআনের সূরা সংখ্যা কয়টা 114টা সূরা অথচ তাওরাত কিতাবে 1000 পারা প্রতি পারায় একটা করে সূরা তার মানে 1000 সূরা তাওরাতে আছে আরো আসতে বলেন এবার আসেন আয়াতের সংখ্যা আমাদের কোরআনের আয়াতের সংখ্যা প্রসিদ্ধ মত অনুযায়ী 2232টা আয়াত
অথচ আল্লাহর বান্দা তাওরাতে 1000 পারা 1000 সূরা, প্রতি পারা এবং সূরার মধ্যে 1000 করে আয়াত, 10 গুণ 10 দিলে গোটা তাওরাতে 10 লক্ষ আয়াত পাওয়া যাবে। আর জোরে বলেন, ইয়াহমিলুনা আসফারাহা 70 জামালা। বনি ইসরাইলের 70টা উট লাগতো ওই তাওরাত বহন করার জন্য। এত বড় কিতাব আমার আল্লাহ তাআলা, কোন জিনিস বানাইতে গেলে আল্লাহ তাআলা আল্লাহর হাত ব্যবহার করা লাগে না। আল্লাহ শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন যুবক, আল্লাহ যদি কোনো জিনিস বানাইতে চান আল্লাহ তাআলার সাথে সাথে বলেন হও, হও বলতে দেরি হও, সাথে সাথে হইতে দেরি হয় না। এরে আল্লাহর বান্দা, এরপরও আল্লাহ তাআলা 5টা জিনিস এমন আছে আমার আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া ব্যবহার করেছেন। এর মধ্যে একটা হলো কলম। যেই কলম মানুষের সব ভাগ্য লিখে দিয়েছেন। মানুষ কতদিন বাঁচবে, কোথায় মারা যাবে, কোথায় তার বাড়ি, ওই কলম আল্লাহ নিজের হাতে আল্লাহ বানিয়েছেন। 2 নম্বর হলো আরশে আজিম। আরশে আজিমটাকে আমার আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছে। 3 নম্বর হলো বান্দা তাওরাত কিতাবটাকে আমার আল্লাহ নিজের হাতে বানাইছেন। আল্লাহু আকবার বলেন। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দারা, আরেকটা হলো বান্দা তোমার কপাল। আল্লাহ হাত বানাইছেন কোন শব্দ দিয়া, পা বানাইছেন কোন শব্দ দিয়া, গোটা বডি আল্লাহ বানাইছেন কোন শব্দ দিয়া। কিন্তু যখন বান্দার কপাল আল্লাহ বানাবেন, আল্লাহ ডাক দিয়া কো গোলাম, আমি আল্লাহ এই কপালটা কোন শব্দ দিয়া বানাইব না, আমি আল্লাহ নিজের কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আমি এই কপালটা বানাই। কারণ বান্দা এই কপালটা যেখানে ঠিক সেখানে ঠেকায় না, আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকায় দিও। এরে আল্লাহর গোলাম, তাওরাত এত বড় কিতাব, কিন্তু তাওরাতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন নাকি? কথা বলেন না, না, তাওরাতের জিম্মাদারি আল্লাহর নাই। ইনজিলের জিম্মাদারি আল্লাহর আছেনি? কথা বলেন। জাবুরের জিম্মাদারিও নাই। কোন আসমানি কিতাব, কোন কিতাবের জিম্মাদারি আল্লাহর নাই। আল্লাহ তাআলা কোরআন নাজিল করার পর আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন রে গোলাম, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। এরে আল্লাহর বান্দা, কিভাবে আমার আল্লাহ তাআলা হেফাজত করেছেন একটু চিন্তা করেন। এরে নবীর আশিক উম্মতের দল, দুনিয়াতে তাওরাতের হাফেজ তালাশ করে পাবেন না, ইনজিলের হাফেজও পাবেন না, জাবুরের হাফেজও পাবেন না, কোন আসমানি কিতাবের হাফেজ পাবেন না। এমনকি আমি কসম দিয়া চ্যালেঞ্জ করে বলতে পারি, মাত্র 10 পৃষ্ঠার একটা বই যদি হয়, ওই বইটার হাফেজ পাওয়া যাবে, হুবহু শোনায় দিতে পারবে এমন কোন মায়ের সন্তান দুনিয়াতে জন্ম নেয় নাই। ঠিক কি না বলো? কিন্তু আমার ইলমুল ওয়াহিদ এই মাদ্রাসার ছাত্র, হাফেজ একটা ছাত্রকে দাঁড় করা দাও,
বিসমিল্লাহ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত গোটা কোরআনটাকে সে বিনা লোকমা শোনায় দিবে। আর জোরে বলেন, এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা হাফেজদের সিনার মধ্যে এমন ভাবে আল্লাহ হেফাজত করেছে, ইংরেজরা যখন দুনিয়া থেকে যায়, বাংলাদেশ সহ উপমহাদেশ থেকে যখন বিদায় হবে, বিদায় হওয়ার সময় ইংরেজরা বলে, মুসলমানদের কোথায় এত পাওয়ার, কোন পাওয়ারে মুসলমানরা এত পাওয়ার দেখায়। তখন একটা কমিটি গঠন করলো, দেখ মুসলমানেরা কোন পাওয়ারে তাদের এত বড় পাওয়ার দেখ। কমিটিরা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সহ উপমহাদেশের দেশগুলো ঘুরে ঘুরে এবার ওই ইংরেজদেরকে জানায়, মুসলমানদের আসল পাওয়ার হলো আল্লাহ তাআলার নাজিলকৃত কালাম। আর জোরে বলেন, আল্লাহর কালাম হলো মুসলমানদের পাওয়ার। সুতরাং আল্লাহর কালামকে যদি পানিতে ভাসাইয়া দাও, আল্লাহর কালাম, ওই কালামকে যদি আগুনে পুরাইয়া দাও, ওই কালামকে যদি ধ্বংস করে দাও, সব শেষ হয়ে যাবে। আমাকে একটু বলো, দুনিয়ার সব কোরআনকে যদি আগুন দিয়া জ্বালায় দেয়, শেষ হবে নি আল্লাহর কালাম? আরো জোরে বলে, পানিতে বাসায় দিলে শেষ হবে নি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর কালাম আল্লাহ কেমন ভাবে হেফাজত করেছেন। এরে আল্লাহর গোলাম, হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহ এমন ভাবে ঢুকায় দিয়েছে রে বান্দা, সব কোরআনকে যদি জ্বালায় দাও, পানির মধ্যে বাসায় দাও রে বাবা, একটা হাফেজে কোরআন দাঁড়ায় যাবে, গোটা কোরআন আবার হুবহু লিখে দিবে। এরে আল্লাহর বান্দা, শুধু তাই নয়, নির্ভুল ভাবে শুনাই দিবে, অথচ পৃথিবীর কোনো বই নাই, পৃথিবীর কোনো কিতাব নাই, এভাবে নির্ভুল শোনাইতে পারবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর কালাম এমন একটা কালাম, এক মাদ্রাসার কয়েকটা ছাত্রকে পাগড়ি পরানো হয়। ছোট্ট একটা বাচ্চা এখনো নাকের ময়লাটা পরিষ্কার করতে জানতেছে না, নাক দিয়া ময়লা পড়তেছে, হাত দিয়ে আল্লাহর বান্দা পরিষ্কার করে, হাতটাও ময়লা হয়ে যাচ্ছে, জামায় লাগাইতেছে, জামাটাও ময়লা হয়ে যাচ্ছে। হুজুর জিজ্ঞাসা করে, হাফেজ সাহেব, এই ছাত্রটা কোরআনের হাফেজ হয়ে গেল, ওর মাথায় পাগড়ি পরানো হয়, ওর কি কোরআনের হেফজ আছে নাকি? হাফেজ সাহেব ডাক দিয়া বলেন, হযরত, যাদের মাথায় পাগড়ি পরাইছেন এদের মধ্যে সবচেয়ে বড় হাফেজ হলো এই ছোট্ট হাফেজ সাহেব। ওর একটা ভুল হবে না, এত ব্রেন, এত মেধা কার দান? আরো জোরে বলেন, কার দান? এরে আল্লাহর বান্দা যুবক, আমার আল্লাহর কালাম তাকায় দেখ, ছোট্ট বাচ্চারা কত সুন্দর ভাবে তেলাওয়াত করে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়া কয়, এরে আল্লাহর গোলাম, জানো কোরআনের বাড়ি কোথায়? আল্লাহ বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ।
বলে কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ কি? বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, যখন মায়ের গর্ভের মধ্যে প্রথম পানিটা যায়, ফেরেশতারা পানিটা হাতে নিয়ে আল্লাহকে বলে, আয় আল্লাহ, পানিটা কাজে লাগাইব কি লাগাইব না? আল্লাহ যদি অর্ডার দেয় পানিটা কাজে লাগাও, তাহলে কাজে লাগায়, আর যদি বলে আউট করে দাও, আউট করে দেওয়া হয়। এরপরে ফেরেশতা বলে, আল্লাহ, পানি যদি কাজে লাগায়, আল্লাহ ছেলে বানাবো না মেয়ে বানাবো? ছেলে বানান কে? কথা কয় না। মেয়ে বানান কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ। আল্লাহ বলেন, আল্লাহর ওই ক্ষমতা। আল্লাহ কাউকে ছেলে দেন, আল্লাহ কাউকে মেয়ে দেন, আল্লাহ কাউকে ছেলেও দেন মেয়েও দেন, আল্লাহ কাউকে কোনোটাই দেয় না। ক্ষমতা কার? আবেরে কুদরতু দারি বরকামালান তারাব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহর কাছে বলে, ও মালিক আল্লাহ, ছেলে বা মেয়ে যদি বানাই, আঙ্গুল 20টা দিব না 22টা দিব? 22 আঙ্গুলের মানুষ আছে না নাই? কথা কন না কেন? দেখবেন এদিক দিয়ে অতিরিক্ত একটা আঙ্গুল, পায়ের মধ্যে অতিরিক্ত একটা আঙ্গুল দেখা যায়। আল্লাহকে বলে, আল্লাহ, চোখের স্থান ঠিক জায়গায় রাখবো না, নাড়ায়া দিব। দেখবেন কত মানুষ মনে হয় আপনার দিকে তাকায় আছে, না না, আসলে লোকটা অন্য দিকে তাকায় আছে। আছে না নাই? আল্লাহ চোখের স্থান ঠিক জায়গায় রাখবো না, নাড়ায় দিব। আঙ্গুল 20টা দিব না 22টা দিব? আল্লাহ বলে, ও ফেরেশতাদের দল, ছেলে বানাইবা না মেয়ে বানাইবা? আঙ্গুল 20টা দিবা না 22টা দিবা? চোখের স্থান ঠিক জায়গায় রাখবা না, নাড়ায় দিবা? আমি আল্লাহর কাছে বলার প্রয়োজন নাই। লৌহে মাহফুজের প্লেটের দিকে তাকাও, ওই প্লেটের মধ্যে আমি মালিক, আমি আল্লাহ। আদম নবী থেকে নিয়া আমার চেহারা, আপনার চেহারা, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার চেহারা আমার আল্লাহ লৌহে মাহফুজ নামক প্লেটে আল্লাহ লটকায় রেখেছে। আরো আসতে বলেন। আল্লাহ বলেন, ও ফেরেশতাদের দল, ওই প্লেটের দিকে তাকাও, আমি আল্লাহ সব চেহারা লটকায় রেখেছি। ওই প্লেটের মধ্যে আল্লাহর কালাম আছে। আরো জোরে বলেন। কোরআনের বাড়ি লৌহে মাহফুজ। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন, এই কোরআনকে আমি হেফাজত করেছি। কোরআনকে হেফাজত করতে গিয়া আমি আল্লাহ হাফেজদের সিনার মধ্যে হেফাজত করেছি। জবরজের একটা নক্তা পর্যন্ত পরিবর্তন হবে না। আর আমি আল্লাহ এই কোরআনের তাফসিরের জন্য আমি আল্লাহ মুফাসসিরে কোরআনদেরকে কবুল করেছি। আল্লাহু আকবার বলে। এরে আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, এই কালামে তো দামি। আল্লাহ ডাক দিয়া বলেন, ও সাহারা সিটির ভাই, আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ায় ধরো। তার মানে কি? আল্লাহ সাহারা সিটিতে আল্লাহ রশি দিয়া বলতেছেন, সবাই রশিকে ধরো। না না, আল্লাহ রশি দেওয়ার অর্থ কি? কোরআনের মূলনীতি হলো এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতের দ্বারা আল্লাহ করেন। যদি কখনো এমন হয়
কোরআনের এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে না পাওয়া যায়। দ্বিতীয় মূলনীতি হলো হাদিস শরীফ। আমরা হাবলুল্লাহর ব্যাখ্যা কোরআনের তালাশ করে কোথাও পাই নাই। দ্বিতীয় মূলনীতি হলো রাসূলের হাদিস। পয়গম্বর বলেন, আল কুরআনু হাবলুল্লাহিল মাতিন ওয়া ফি রিওয়ায়াতিন হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ। পয়গম্বর বলেন, কোরআন হলো আল্লাহর একটা রশির নাম। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে আসমান থেকে জমিন পর্যন্ত একটা লম্বা রশির নাম হলো হাবলুল্লাহ। তার মানে কোরআনকে আল্লাহ হাবলুল্লাহ বলেছেন। আমাকে বলেন সাহারা সিটির ভাইরা, কোরআনের নাম কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। অনেকে মাদ্রাসায় পড়ায় না বাচ্চাদের। কেন পড়ায় না? ওই যে আমাদের হুজুর বলছে, মাদ্রাসায় পড়লে বোকা হয়। মাদ্রাসায় পড়লে ছেলেটা বোকা হয়, বাংলা অঙ্ক ইংরেজি পারবে না, বোকা হবে। অনেক ভোটে পাশ কইরা বাচ্চা খুশি, কি খুশির ঠেলায় ঘোষণা করছে, আমারে যে নতুন কোন গল্প শুনাইতে পারবে রাষ্ট্রের অর্ধেকটা তার নামে লিখে দিব। মন্ত্রীরা ডাক দিয়া কয়, বাদশা আপনার মাথা কি নষ্ট হয়েছে? এই রাষ্ট্রের মধ্যে কত শিক্ষিত মানুষ আছে, একজনে আইসা নতুন একটা গল্প শোনায়া রাষ্ট্রের অর্ধেকটা নিয়ে নিব। বাদশা কয়, দাঁড়া, যত গল্প আমার কাছে আইসা বলবে আমি বলবো এটা আমি পারি, এটা আমি আগেই শুনছি। এমন কইলে কি নিতে পারবো নি কেউ? আর জোরে কয় না। সব শিক্ষিত মানুষের ভিড় বাদশার দরবারে, একজনের পর একজন, IB MA পাস, সব মানুষের ভিড়। কেউ পারে না, কারণ বাদশার কাছে আইসা যেই গল্প শোনায় বাদশাকে এটা আমি পারি, এটা আমি আগেই শুনছি, এটা আমি আগেই পারি। জিন্দিগিতে কেউ পারবো নি পুরস্কার নিতে, কথা কয় না। আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব কারি মাহমুদুল হাসান সাহেব, আমার বন্ধুবর কারি মাহমুদুল হাসান সাহেব হুজুরের মতে হুজুর যাচ্ছেন বাদশার দরবারের সামনে দিয়া, দেহে বহুত মানুষের ভিড়। কয়তো মানুষের ভিড়কে কয়টা হুজুর গো কাম না, কয় কার কাম? কয়টা শিক্ষিত মানুষের কাম। বাদশারে নতুন গল্প শোনায় রাষ্ট্রের অর্ধেকটা লইয়া যাইবে। কয় পারছে নি এটা? কয় না পারে নাই। কয়টা পারতো না, হুজুরদের কাছে এটা ওয়ান টুর ব্যাপার। সুবহানাল্লাহর আস্তে কও। হুজুরে টুপি টাপি ঠিকঠাক কইরা ভিতরে রওনা করছে। যারা আগে গেছিল হেরাও আইতাছে, খিরে হুজুরের বাপ সাপ তো ভালোই দেখা যায়, মনে হয় পুঞ্জিপাট্টি আছে মনে হয় লাগে। যারা গেছিল হেরাও কি আবার আসছে। বাদশার কাছে গিয়া গয়, বাদশা নতুন গল্প শোনাইলে রাষ্ট্রের অর্ধেকটা দিবেন, কথা কি সত্য নি? কহ কেউ পারছে নি? ক না পারে নাই তো, কেউ পারতো না। নতুন গল্প শোনাইলে রাষ্ট্রের অর্ধেকটা দিবেন নি আগে? বলে হ দিব। নতুন গল্পটা হলো এই, শুনতেছেন আপনারা? আমার বাবায় আপনার কাছে 500 কোটি টাকা পাইতো, এই কথাটা আগে শুনছেন? বাদশা যদি কয় মা গোমা, এই কথা কোনোদিন শুনি নেই, রাষ্ট্রের অর্ধেকটা দেন। আর যদি কয় মা গোমা শুনছি তো, আগেই শুনছি, তাই 500 কোটি টাকা দেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলে, গোলাম, প্রজ্ঞাপূর্ণ কোরআন, এই কোরআনটা হিকমতওয়ালা কোরআন, জ্ঞান গর্ব কোরআন, যাদের সিনায় আমি আল্লাহ দেই
ওরা কোনোদিন বোকা হয় না, বরং কোরআনওয়ালা সন্তানটা, ইলমুল ওয়াহির ছাত্রটা সবচাইতে মেধাবী হয়। আল্লাহ কোরআনের কথা না বলে আল্লাহর রশির কথা কেন বললেন? দুটো ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন। এক নম্বর ব্যাখ্যা, আমাদের বাড়ি ছিল কোথায় জোরে বলেন? জান্নাতে ছিল। আমাদের মা বাবা আদম এবং হাওয়া দুইজনে ছিলেন জান্নাতে। জান্নাত থেকে পড়ে গিয়েছি যেন আমরা দুনিয়া নামক গর্তে পড়ে গিয়েছি। কথা কন না কেন? বাড়ি ছিল আমাদের জান্নাত, ওই জান্নাত থেকে পড়ে গিয়েছি। মানুষ যদি গর্তের মধ্যে পড়ে যায়, গর্ত থেকে উঠানোর মাধ্যম কিন্তু রশি। কথা কন না কেন? 8 রশি না 1 রশি? কথা কয় না? 1 রশি। আল্লাহ তাআলা বলেন, ও আল্লাহর বান্দারা, ওরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, তুমি যে দুনিয়া নামক গর্তের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ কোরআন নামক একটা রশি তোমাদের কাছে দিয়া দিলাম। এই রশিকে যদি ধরো, আমি আল্লাহর জান্নাতে চলে যাইবা। এরে আল্লাহর গোলাম। 2 নম্বর, যিনি রশি ফেলান, রশির একটা মাথা তার কাছেও ধরা থাকে মজবুত ভাবে। কথা কন না কেন? আমি যদি ফালাই, রশির একটা মাথা আমার কাছে থাকবে আর একটা মাথা নিচে দেব, তাহলে তাকে আমি টেনে উঠাইতে পারবো। ও সাহারা সিটির মুসলমান, আল্লাহ যত কিতাব, আসমানি কিতাব, সবগুলোকে বলা হয় কিতাবুল্লাহ। আল্লাহ হয়তো ফেরেশতাদের মাধ্যমে লিখিয়েছেন, হয়তো বা তাওরাত কিতাবটা আল্লাহ নিজেই কুদরতি হাতে লিখেছেন। কিন্তু আল্লাহর বান্দা, কোনটা কিন্তু আমার আল্লাহর কালাম না, সরাসরি আল্লাহর কথা না। একমাত্র আল্লাহর কোরআন। কোরআন হলো আল্লাহর কালাম। আমার আল্লাহ বলেছেন, জিব্রাইল শুনেছেন, জিব্রাইল বলেছেন, পয়গম্বর শুনেছেন, পয়গম্বর বলেছেন, সাহাবাই কারাম শুনেছেন, পয়গম্বর এবং সাহাবাই কারাম শুনে শুনে মুখস্থ করেছে। আল্লাহ বলে, ও গোলাম, কোরআনের একটা রশির মাথা আমি আল্লাহর কাছে মজবুত ভাবে আঁকড়ানো আছে রে বান্দা, তুমি যদি ধরো, আমি আল্লাহ টেনে টেনে জান্নাতে উঠায় দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়। এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, ও আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, ভালো করে শোনেন, কোরআন এমন একটা কালাম, যেই কালামের সাথে যার সম্পর্ক লাগে তার সম্মান বাড়ায় দেন কে? এরে বান্দা, তাকাইয়া দেখ, আমার আপনার শরীরের